দেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পথচারী, ব্যবসায়ী, দোকানদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের সার্বিক সংকট মোকাবেলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কল্যাণে প্রণীত। এর মধ্যে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায্য ভোটাধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, দুর্নীতি দমন, বেকারত্ব সমস্যা নিরসন এবং নাগরিক নিরাপত্তা জোরদার সহ নানা জনবান্ধব অঙ্গীকার। জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা সেই অঙ্গীকার জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভায় এই লিফলেট বিতরণ কর্মসূচি চালানো হবে। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। লিফলেট বিতরণ এবং দানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করব। তার জন্য আজকের এই পাইলট হাই স্কুল মাঠে আপনাদেরকে উপস্থিত করা হয়েছে। প্রিয় সাথী ভাইরা, ইতিমধ্যে পাইলট হাই স্কুল সংলগ্ন মসজিদে আমাদের মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি, যাতে এই যে আজকের যে আমাদের যাত্রা ৩১ দফার লিফলেট বিতরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষে ভোট চাওয়া এবং আপনাদের পছন্দের প্রার্থীকে আল্লাহ তাআলা যাতে এই আসনে নির্বাচিত করে, তার জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে পাইলট উচ্চ বিদ্যালয়ের মসজিদে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আমরা সেখান থেকে বের হয়েছি। আজকে আপনাদের সম্মুখে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো সংগঠনের নেতৃস্থানীয় দায়িত্ব পালন করছেন। আপনাদেরকে অনুসরণ করবে সারা বালুকার অন্তত ২০,০০০ নেতা কর্মী এবং সারা বালুকার অন্তত ৫ লক্ষ মানুষ আপনাদেরকে অনুসরণ করবে। আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা যে দলের ভোট প্রার্থনা করতে যাচ্ছি সেই দলটি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করবে। আজকে আপনারা যাকে নিয়ে ভোট চাচ্ছেন, আপনাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে আপনাদের প্রার্থী আগামী দিনে এই ভালুকার সংসদ সদস্য হিসাবে। হৃদয় আহমেদের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, ভালুকা, ময়মনসিংহ।